কোনো কথা না বলে চুপচাপ সামনের দিকে তাকিয়ে হাঁটানো। আর ভাবতে এমন করবেন যে আমরা দুজন প্রেমিক প্রেমিকা। কি নাহলে একটা মেয়ের অনেক বড় ক্ষতি করবে দুষ্কৃতিকারীরা। শালা কল্পনা করছিলাম আজ কি সুন্দর একটা দিন, আর এই সুন্দর দিনে মহাসুন্দরী এক মেয়ে তার মোমের মতো হাত দিয়ে আমার হাতে হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাবে। আচ্ছা আপনি কি পড়ি মনের কথা বোঝেন? আমি মানুষ, আমার নাম নুসরাত। আমি খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব কম কথা বলি। এখন এত কথা না বলে তাড়াতাড়ি একটা রিক্সা করুন। টাকা পয়সা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, টাকা পয়সা আমার কাছে হাতের গোটা, হাত দিলেই পারতে পারি। এখন আমাকে একটু তাড়াতাড়ি হেল্প করুন, তাড়াতাড়ি একটা রিক্সা রাখেন। কিন্তু আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন, কারণ সুন্দরী মেয়েরা মিথ্যা বলার সময় যতই সাবলীল থাকার চেষ্টা করুক না কেন তাদের মুখ লাল হয়ে যায় আর ঠোঁট কাঁপে। আপনি বিশ্বাস করেন আমি আপনাকে কোনো ট্র্যাপে ফেলবো না। আমি অনেক শিক্ষিত একটা মেয়ে, আমি অনেক মজার মানুষ, শুধু আপনি আমাকে একটা সঙ্গ দেন। আমি সত্যি কথা বলছি, আমি অনেক বড় বিপদে পড়েছি। আমি আপনাকে কি বিপদে ফেলবো বলেন? আমি নিজেই অনেক বড় বিপদে আছি। আপনি তাড়াতাড়ি একটা রিক্সা করেন প্লিজ। বিপদে আছি। অফিসার, আমি আপনাকে আর কতবার বলবো, আমি ওনাকে চিনি না, প্লিজ ওনাকে ছেড়ে দেন। অবশ্যই ছেড়ে দিব, কিন্তু তার আগে সত্যটা বলতেই হবে। আরে আপনি চিন্তা করবেন না, আমি এখানে ঠিক থাকবো। আপনি জানতো আরে আপনি জানেন না, ওনারা যদি এখানে আপনাকে আটকায় তাহলে আপনি অনেক বড় প্রবলেমে পড়বেন। কি প্রবলেমে? বাবা তুমি আমার কথাটা শোনো, আমি সত্যি সত্যি জানি না উনি কে। তুমি তো অন্তত জানো আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, তাহলে ব্যাপারটার মধ্যে করে ছেড়ে দেন। চলো আমার সাথে। ওনার যদি কিছু হয় তাহলে আমি তো এখান থেকে যাবোই না, দরকার হলে আমি দিনের পর দিন এখানে পার করবো, তবু এই নিরীহ লোকটার আমি কোনো ক্ষতি হতে দেবো না। আর আমি তো ওনাকে কতবার বললাম, উনি আমার কথা বিশ্বাস করছে না। তাই ওনাকে যদি এখান থেকে না ছাড়া হয় আমি যাবো না। আর বাবা আমি কিন্তু কথাগুলো শুধু বলার জন্য তোমাকে বলবো। স্যার, ওর কাছ থেকে একটা মস্তিকে রেখে ওটা কানলে ছেড়ে দিন। চলো আমার সাথে। আমি আমি চিনতে পেরেছেন? আজ আসতে দিলাম আর উফ করে উঠলেন। আমি অল্পতেই ব্যথা পাই, বড় কিছুতে নির্বাক হই। আবার কাব্য। কোথা? মহল্লার সব বিল্ডিং ইলেকট্রিসিটি আছে, শুধু আমাদেরটাই নেই। রাজু, আপনি যে পরীর মতো সুন্দরী সেটা আমাকে বারবার প্রমাণ দিতে হবে কেন? কেন সারপ্রাইজটা পছন্দ হয়নি? সস্তা হরর মুভির মতো লেগেছে। কিন্তু আমি তো অনেক দামি। কত? 1,15,602 টাকা মাত্র। রাজু সুমন, বেদ দিয়ে মারা তোদের পিঠের চামড়া তুলে ফেলাবো। আপনি মাস্টারও? হ্যাঁ, মাইরের মাস্টার। তো আমাকেও মারেন? হাত নষ্ট করার জন্য? ভালোবাসার জন্য। আচ্ছা আপনার খেয়ে দে কাজ নেই? আছে তো, আপনাকে যন্ত্রণা দেওয়া। কি ব্যাপার, বসেই থাকবেন? অর্ডার করবেন না? করেছি তো। কি অর্ডার দিয়েছেন? ফুচকা না চটপটি? ফুচকা। ফুচকা খাই না, চটপটি খাই। ভালো লাগে না? না। আজকে থেকে লাগবে। কিভাবে? মামা ফুচকাটা হইছে? হইছে। তাকিয়ে আছেন কেন, হা করেন। আরে ভাই আপনার 1,15,602 টাকার চামড়ার হুকটা খুলেন। সেটা তো আমি না, আপনি। ওই একই কথা, আপনি মানে আমি, আমি মানে আপনি। মানে? তো মানে টানে বুঝাতে পারবো না তো। আপনি কি হা করবেন নাকি আমি ফুচকা প্লেটটা ফেলে দেব? এই তো গুড বয়। কেমন মজা না? মজা? আগে কখনো পরীর হাতে ফুচকা খাননি তো, এ কারণে ফুচকা ভালো লাগতো।
গত কিছুদিন যাবৎ পরীক্ষা নিরীক্ষার জন্য আমার রেগুলার হাসপাতালে যেতে হচ্ছিল। কিডনি ট্রান্সপ্ল্যান্টের অনেক প্রসেস আছে, ব্লাড কানেকশন দেখে, আর ম্যাচ হয় কিনা সেটা দেখে, আর অনেক কিছু। যাকে কিডনি দিচ্ছি তার হাতে সময়ও কম, তাই 3-4 দিনের মধ্যেই আমার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আপনার টাকার এত প্রয়োজন যে কিডনি বিক্রি করতে হবে? টাকার কান্না প্রয়োজন, রাজারও টাকার প্রয়োজন, তো যার আছে তার প্রয়োজন। জান কিডনি দিয়ে কেউ মারা যায় না যে হাত ধরে স্মৃতি করে রাখবে। ফালতু। আরে ফালতু না, আমার ছোট ভাইরা বলে আমি ফকিন্নি, ওটা শুনতেই ভালো লাগে। আমি কি ঠিক সময়ে এসেছি? মানে আপনার অপারেশন এবং পরবর্তী সময়ের পর? আমি তো পুরোপুরি সুস্থ এখন। আমাকে ডক্টর বলে দিয়েছে যে আমাকে আজকালের মধ্যে ডিসচার্জ করে দেবে, আর একটা কিডনি নিয়ে মানুষ ভালোই বেঁচে থাকতে পারে। বসুন প্লিজ। থ্যাংক ইউ। আমার কিডনিটা দান করেছে আমার একমাত্র ছোট বোনকে। আমাদের 4 ভাইয়ের 1 বোন। ছোটবেলা থেকে বাবা মা খুব কষ্ট করে বড় করেছে আমাদেরকে। ছোটবেলা থেকে খুব ভবঘুরে টাইপের ছিলাম, মাঝে মধ্যে এদিক ওদিক হারিয়ে যেতাম, কেউ খুঁজে পেত না। পরিবারের কোনো কাজে আমাকে কেউ কখনো খুঁজে পায়নি, তাই আমাকে পরিবারের কেউ বেশি একটা পছন্দ করতো না। কারণ ওই যে পাঠ্য বইয়ের চাইতে গল্প উপন্যাসের প্রতি ঝোঁক বেশি ছিল আমার। আমাদের সব ভাইরা খুব ভালো অবস্থানে আছে, সবাই এস্টাবলিশড, শুধু আমি ছাড়া। আর আমাদের বোনটা একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল 4 বছর আগে, মধ্যবিত্ত পরিবারের এক ছেলেকে। কিছুদিন আগে জানতে পারি আমার বোনটার একটা কিডনি পুরোপুরি ড্যামেজ, আর একটা কিডনি সার্ভাইভ করার মতো। আপনি জানেন আমাদের ভাইয়েরা ছোট বোনটার এই কথাটা শোনার পর কেউ এগিয়ে আসেনি, কোনো সহযোগিতা করেনি, আর্থিক সহযোগিতা, মনস্তাত্ত্বিক সহযোগিতা, কোনো কিছু। আমি তো বোনটার গরিব একটা ভাই, আমার কাছে তো টাকা পয়সা নেই, তাই আমি আমার কিডনিটা দিয়ে দিয়েছি, এটাই আমার শান্তি। তো আজ পর্যন্ত কখনো এই কথাটা আমি কারোর সাথে শেয়ার করিনি। আপনি প্রথম যে জানলো। আমার ভালোবাসার মানুষ বলতে আর কেউ না, বোনটাই। আমার অনেক প্রাউড ফিল হচ্ছে যে আমি একজন ভালো মানুষকে ভালোবেসেছি। জমি বাদমা